বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন। ছেঁড়া শিক্ষকের বিষয়ে ব্র্যাকের বিবৃতি। সোমবার 22 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আসিফ মাহতাব উচ্চ ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তার সাথে ব্র্যাক ইউনিভার্সিটির কোনো চুক্তি নেই। ব্র্যাক ইউনিভার্সিটি তার কর্মী এবং তাদের চুক্তির গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পাসে সবার মাঝে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষক-শিক্ষার্থীদের মতো প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। আন্দোলনেই নাই, তো যারা আন্দোলনে আছে তারা অবশ্যই শিক্ষকের পক্ষে। 6-7 এর স্টুডেন্টের অন্তত ট্রান্সজেন্ডার সম্পর্কে বোঝার বয়স এখনো হয়নি। গত শুক্রবার 19 জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে 7ম শ্রেণীর পাঠ্যপুস্তকের 2টি পাতা ছেড়েন আসিফ মাহতাব। আমি নিজেকে মেয়ে দাবি করলাম, আর মেয়ে হয়ে গেলাম, চাইলেই তো মেয়ে হওয়া যায় না। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ট্রান্সজেন্ডার আর হচ্ছে গিয়ে যে আমরা যে বলি হিজড়া, যেটা আর কি ওটা আর কি মিসলিডিং করা হইতেছে। বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাইয়ের অভিযোগ তোলেন মাহতাব। এ সময় তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের 80 টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনতে বলেন। পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা 2টি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দিতে বলেন এই শিক্ষক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।